ছবিতে দুটি আলাদা ঘনত্বের মাধ্যম বা মিডিয়াম দেখানো হলো, যেখানে মিডিয়াম 2 হলো ঘনমাধ্যম। ধরা যাক পয়েন্ট ওতে একটা পয়েন্ট অবজেক্ট রাখা আছে। এই পয়েন্ট অবজেক্ট থেকে ধরা যাক দুটো লাইট রে একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট পিতে ইনসিডেন্ট করলো বা আপতিত হলো। এবার পয়েন্ট পিতে যে লাইট রেটা আপতিত হয়েছে বা ইনসিডেন্ট করেছে, যেহেতু পি প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর অবস্থিত, তাই পি কিউ বরাবর সেই লাইট রেটি চলে যাবে। যদি মিডিয়াম 2 না থাকতো তাহলে ওই লাইট রে এফ বরাবর চলে যেত, কিন্তু মিডিয়াম 2 ডেন্সার মিডিয়াম বা ঘনমাধ্যম হওয়ায় লাইট রে এ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বা নর্মাল সিএন এর দিকে সরে এবি পাথ ফলো করবে। তাহলে এনএবি হলো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণ কোণ, আবার অ্যাঙ্গেল ওএসি হলো আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। প্রুফটা শুরু করার আগে আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমরা প্রুফ শুরু করার আগে এই এম ড্যাশ, এই যে সারফেস বা এই যে গোলীয় তলটা রয়েছে, এর উন্মেষ বা অ্যাপারচার খুব কম বা খুব ক্ষুদ্র ধরে নিতে হবে। এতটাই কম অ্যাপারচার ধরে নিতে হবে যাতে এই এ বিন্দুটা এই পি বিন্দুর ওপর কোয়েনসাইড করে, মানে এই এ বিন্দুটা এই পি বিন্দুর ওপর সমাপতিত হয়। এতটাই ছোট অ্যাপারচার ধরে নিতে হবে। তাহলে এ বিন্দুটা পি বিন্দুর ওপর কোয়েনসাইড করলে বা সমাপতিত হলে সেক্ষেত্রে আমরা এই ডিস্টেন্সগুলোকে এরকম ভাবে লিখে নিতে পারি, যেমন ওডি ইজ ইকুয়াল টু ওপি, আইডি ইজ ইকুয়াল টু আইপি, সিডি ইজ ইকুয়াল টু সিপি। আমরা এগুলো লিখে নিলাম। আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই অ্যাপারচার বা উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয়, মানে এ পয়েন্টটা পি পয়েন্টের ওপর যদি কোইনসাইড করে, সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয়েছে আলফা, বিটা, গামা, আই, আর, এই সবকটা অ্যাঙ্গেলই কিন্তু খুব ক্ষুদ্র হবে, খুব ছোট হবে। আর খুব ছোট অ্যাঙ্গেল যদি হয় সেক্ষেত্রে এটাও আমরা আগে থেকে জেনে রাখবো, সাইন থিটার ভ্যালু থিটার ইকুয়াল হবে। খুব অ্যাঙ্গেল যদি ছোট হয় তাহলে সাইন থিটার ভ্যালু ইকুয়াল হয়। একই রকম ভাবে যদি থিটা খুব ছোট হয় আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, বা ট্যান থিটার ভ্যালু থিটার ইকুয়াল হয়। আচ্ছা, এবার প্রুফটা স্টার্ট করা যাক। এখানে ফার্স্টে আমরা দেখবো এ ও সি, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলতে বা এই ত্রিভুজে এই গামা হচ্ছে বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল। তাহলে আমরা লিখতে পারি যে গামা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আলফা প্লাস আই। তাহলে এখান থেকে আই এর ভ্যালু বেরিয়ে যাবে, আই ইজ ইকুয়াল টু গামা মাইনাস আলফা। আবার এই যে ট্রায়াঙ্গেলটা এ আই সি, এই ট্রায়াঙ্গেলটাতেও গামা এক্সটার্নাল অ্যাঙ্গেল। তাহলে আমরা লিখবো এখান থেকে গামা ইজ ইকুয়াল টু বিটা প্লাস অ্যাঙ্গেল আর। এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল আর হচ্ছে এটা, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এটা, কিন্তু যেহেতু এটার সাথে এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এইটা আর হলে এই সেকশনটাও আর। তাহলে আমরা এখান থেকে লিখবো আর ইজ ইকুয়াল টু গামা মাইনাস বিটা। এবার আসল প্রুফে আসছি। সেখানে আমরা স্নেলস ল ইউজ করব। স্নেলের সূত্র অনুযায়ী সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করব, মিউ ওয়ান সাইন আই ইজ ইকুয়াল টু মিউ টু সাইন আর। এবার যেহেতু আমরা বলেছি এর অ্যাপারচার খুব কম, সেহেতু এই আই আর আর এই অ্যাঙ্গেলগুলোও খুব কম, খুব ছোট। তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটার ভ্যালু থিটা, তাহলে সাইন আই এর ভ্যালু আই, মিউ ওয়ান ইন্টু আই ইজ ইকুয়াল টু মিউ টু ইন্টু আর। মিউ ওয়ান ইন্টু গামা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মিউ টু ইন্টু গামা মাইনাস বিটা। এখানে আমরা এটাকে ব্র্যাকেট খুলে লিখলে মিউ ওয়ান গামা মাইনাস
mu1 alpha is equal to mu2 gamma minus mu2 beta। এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে আমরা একটা কাজ করছি, আমরা এই গামা mu1 আর গামা mu2 এগুলোকে এক জায়গায় রাখছি। তাহলে এখান থেকে mu1 gamma minus mu2 gamma is equal to mu1 alpha minus mu2 beta। এখান থেকে গামাটা কমন নিলে আমরা পাবো mu1 minus mu2 is equal to mu1 alpha minus mu2 beta। এখানে আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে থিটা খুব ছোট হলে আমরা থিটার জায়গায় ট্যান থিটা লিখতে পারি, বা ট্যান থিটার ভ্যালু থিটার ইকুয়াল। আবার এখানে খুব ছোট অ্যাপারচার হওয়ার জন্য গামা আলফা বিটা এই অ্যাঙ্গেলগুলো খুব ছোট, তাহলে আমরা গামার জায়গায় লিখতেই পারি যে ট্যান গামা ইন্টু mu1 মাইনাস mu2 is equal to আলফার জায়গায় ট্যান আলফা আর বিটার জায়গায় ট্যান বিটা। এবার আমরা যদি এটাকে ট্যান গামা, অর্থাৎ আমি ফার্স্টে এই ট্রায়াঙ্গেলটাকে বলছি ACD, ACD ট্রায়াঙ্গেলে ট্যান গামার জায়গায় আমরা লিখতে পারবো AD বাই CD। তাহলে আমরা লিখে দিই, ট্যান গামার জায়গায় আমরা লিখছি AD বাই CD ইন্টু mu2 মাইনাস mu1। ট্যান আলফা, আলফার জায়গায় আমরা লিখবো, আমরা ট্রায়াঙ্গেল ধরে নিচ্ছি AOD, এই ট্রায়াঙ্গেলে ট্যান আলফার জায়গায় আমরা লিখছি AD বাই OD ইন্টু mu1 মাইনাস, সেরকম ভাবে ট্যান বিটার জায়গায় আমরা লিখবো হচ্ছে AD বাই ID ইন্টু mu2। এখান থেকে আমরা যদি এডিটা কমন নিয়ে নিই, তাহলে দেখা যাবে যে বোথ সাইডে এডি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকবে হচ্ছে mu2 মাইনাস mu1 বাই CD। আবার CD ইজ ইকুয়াল টু আমরা দেখেছি CP, খুব স্মল অ্যাপারচারের জন্য। তাহলে আমরা এখানে সিডিটাকে রিপ্লেস করব সিপি দিয়ে, ইজ ইকুয়াল টু mu1, ওডিটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ওপিতে, যেহেতু ওডি ইজ ইকুয়াল টু ওপি স্মল অ্যাপারচারের জন্য। একই রকম ভাবে বাই mu2, আইডিটা চেঞ্জ হয়ে যাবে আইপিতে। আচ্ছা, এখানে ভালো করে দেখলে বোঝা যাবে এই যে সি যদি সেন্টার অফ দ্য কার্ভেচার হয় বা বক্রতা কেন্দ্র হয়, তাহলে সিপি হবে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দ্য কার্ভেচার। এবার লাইটের ডাইরেকশন এদিকে আছে, লাইট যদি এদিকে যায়, আর এই সিপিটার যে পজিশন সেটা হচ্ছে লাইটের ডাইরেকশনের উল্টো দিকে বা বিপরীতে। তাহলে সিপি, যদি আমরা সিপিটাকে আর ধরি রেডিয়াস অফ দ্য কার্ভেচার, তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে mu2 মাইনাস, সরি এটা mu1 হবে, mu1 মাইনাস mu2, mu1 মাইনাস mu2 হবে mu1 মাইনাস mu2 বাই মাইনাস আর ইজ ইকুয়াল টু mu1। আচ্ছা, ওপি ছিল হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স বা বস্তু দূরত্ব, এটাও তাই নেগেটিভ আসবে, তাহলে মাইনাস ইউ মাইনাস mu2 বাই আইপি হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এটাও নেগেটিভে আসবে, বাই মাইনাস ভি। এখন মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে বাই ভেতরে থাকবে mu2 মাইনাস mu1 বাই মাইনাস আর ইজ ইকুয়াল টু
এইটা আর এই মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ওটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস হয়ে যাবে হচ্ছে μ2 বাই v মাইনাস μ1 বাই u। ফাইনালি আমরা এটাকে লিখতে পারি μ2 মাইনাস μ1 বাই r is equal to μ2 বাই v মাইনাস μ1 বাই u। আচ্ছা, এবার যদি এই মিডিয়াম 1 কে যদি আমরা এয়ার ধরে নিই, সেক্ষেত্রে আমরা μ1 এর ভ্যালুটা 1 নিতে পারবো। তাহলে μ1 যদি 1 হয়ে যায়, in that case আমরা বলবো μ2 minus 1 by r is equal to μ2 by v minus 1 by u। এই সমীকরণ বা এই ইকুয়েশনটাকে গোলীয় তলে প্রতিসরণের জন্য গাউসের সমীকরণ বা স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেসে রিফ্র্যাকশনের জন্য গসের ইকুয়েশন বলা হয়।